আপনি যদি আমার মতন কৃষক হয়ে থাকেন অবশ্যই আপনার একটা ডিজেল ইঞ্জিন আছে সেলু খেতে সেচ দেওয়ার জন্য ইঞ্জিন স্টার্ট না নিচ্ছে, তাহলে দেখবেন এই ভিডিওটা আপনার ইঞ্জিন কিসের জন্য স্টার্ট নিচ্ছে না। হ্যাঁ দাও, দেখেন আমরা কিভাবে ইঞ্জিনটা মেরামত করে নিই। কেন জানি স্টার্ট নিচ্ছে না আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে। আচ্ছা না, টাইট করে নাও। কী কারণে স্টার্ট নিচ্ছে না আপনারা কিন্তু এই ভিডিওতে দেখে আপনারা মেরামত করে নিতে পারবেন। এই যে দেখেন নজলের তেলের ক্ষমতা, এখন কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। আবার কিছু কিছু সমস্যা আছে, এইগুলা নজলের সেদাগুলো বন্ধ হয়ে যায়। আপনারা কিন্তু এইভাবে একটা কিছু দিয়ে সেদাগুলা পরিষ্কার করে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই সহজ হবে। এই দেখেন এই মেশিনের নজলের সেদাগুলো কিন্তু বন্ধ ছিল, তাই কিন্তু মেশিনটা স্টার্ট নিচ্ছিল না। কারণ এইগুলা সবগুলা আপনারা দেখে শুনে ভালো করে যদি মেরামত করতে পারেন অবশ্যই ইঞ্জিনগুলো আপনাদের ব্যবহার করতে, চালাইতে, জমিতে সেচ দিতে অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে। আপনারা মিস্ত্রির কাছে যাইতে হবে না, কারণ একজন মিস্ত্রির কাছে গেলে অনেক সময়েরও দরকার, টাকা পয়সারও দরকার। তাই আপনারাই কিন্তু এই ভিডিওতে দেখে সম্পূর্ণ শিখে নিতে পারবেন। আর এটা টাইট করে নেও, আরও নজলটা আরও টাইট করে নেও। এগুলা কিন্তু ভালোভাবে টাইট করে নিতে হয়। মিস্ত্রি সব টাইট ইঞ্জিন নজল বডি টাইট দেওয়া নিচ্ছে। এগুলো ভালোভাবে টাইট করে নেবেন, তাহলে আপনার এখান থেকে তেল লিক করবে না। তারপর এইভাবে নজলটা ভালোভাবে লাগিয়ে নেবেন। এই নজলের ক্যাপগুলা, এই যে দেখেন নজলের ক্যাপগুলা সুন্দরভাবে এইভাবে আপনারা দিয়ে নেবেন। তারপর নাট আছে, এই নাটগুলা আটকিয়ে নেবেন, এইভাবে আটকিয়ে নেবেন। এই যে দেখেন চোদ্দ লাগবে, এটা হলো 14 নম্বর গুডি অথবা রিং ডালি দিয়ে আপনারা ভালোভাবে টাইট করে নেবেন। কারণ এখান দিয়ে যদি কম প্রেশার বাইর হয়ে যায় তাহলে কিন্তু ইঞ্জিন স্টার্ট নিবে না। এই যে এইভাবে আপনারা ভালোভাবে টাইট করে নেবেন। এইগুলো নাট ভালোভাবে টাইট করে নেবেন। তারপর আপনারা তেলটা জমিয়ে, তেল জমছে কিনা ভালোভাবে দেখে নেবেন। এখন তো ইঞ্জিন
স্টার্ট হয়ে যাবে।